আজকে বিএনপির দুজন গুরুত্বপূর্ণ নেতা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে এমন মন্তব্য করেছে যে মন্তব্য বাংলাদেশের মানুষ তো নয়, আমার মনে হয় পৃথিবীর কেউ এটি গ্রহণ করবে না। তাদের এই বক্তব্যের কারণে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের, বাংলাদেশপন্থী শক্তিদের হৃদয়ে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে এবং তারা ব্যথা পেয়েছে, তারা ব্যথিত হয়েছে। 5 আগস্টের পরে বিএনপি এই প্রথম একেবারে সরাসরি প্রকাশ্যে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টিকে একেবারে নাকচ করে দিয়েছে, ডিনাই করেছে, অস্বীকার করেছে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপারে তাদের একটা গরিমসি একটা ভাব, গা ছাড়া ভাব, এটাকে তারা অন করবে কি করবে না, এই ধরনের একটা দোদুল্যমানতা তাদের ভিতরে আমরা লক্ষ্য করে আসছি। এর অন্যতম কারণ আছে, কারণটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির মতো এই দলটি নেতৃত্ব দিতে পারেন নাই। বিএনপি কোথায়ও কোনোদিন নেতৃত্ব দিতে পারেন নাই, তা বরাবরই সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হয়েছে, নেতৃত্ব দিতে ব্যর্থ হয়। আর অন্যরা যখন নেতৃত্ব দেয় সেই নেতৃত্বের পরে ফলটা ভোগ করে বিএনপি। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফল ভোগ করতে এসে কিন্তু তারা ওই পূর্ববর্তী যাদের অবদানের কারণে তারা ফলটা ভোগ করছে তাদেরকে বেমালুম ভুলে যায়। আজকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে উপস্থিত হয়ে তিনি একেবারে সরাসরি বললেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কোনো দরকার নেই, জুলাই গণ অভ্যুত্থান দিয়ে আমরা কি করব, আমাদের দরকার একটি সংসদ, একটি জাতীয় সংসদ দরকার, তাহলে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো। গত 17ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবার পরে বিএনপি নতুন করে আবার আরেকটা বাগড়া দিয়েছে, তারা হ্যাঁ না ভোটে যেতে চাচ্ছে না। তারা দাবি করছে যে এই হ্যাঁ না ভোট জাতীয় নির্বাচনের সাথে করতে হবে। আর জামাত, এনসিপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে না, এটি জাতীয় নির্বাচনের আগে এই হানা ভোটের কাজ সেরে ফেলতে হবে। এটি এত গুরুত্বপূর্ণ যে এখানে আমাদের গুরুত্ব দিতেই হবে। বিএনপি সেখানে একটা যুক্তি তুলে ধরছে যে জাতীয় নির্বাচনের আগে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। খরচ কেন করবে না? কেন করবে না? রাষ্ট্র খরচ করবে, আমার আপনার সমস্যা কোথায়? এটা তো কোনো যুক্তি হতে পারে না যে খরচ। মেন কথা আপনি কোনখানে গুরুত্ব দিতে হবে সেইটাই আপনি উপলব্ধি করতে পারেন নাই, অনুধাবন করতে পারেন নাই, যার কারণে আপনার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে একটা নির্বাচন, যেন তেন ভাবে একটা নির্বাচন। সেই কথাটি আজকে মেজর হাফিজ ওই একই বৈঠকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা নির্বাচনের স্বার্থে একটি নির্বাচনের কারণে সরকার ঐকমত্য কমিশন যা বলেছে মেনে নিয়েছি, তার মানে এই নয় যে আমরা সবকিছু মেনে নেব, আমরা আমাদেরকে দুর্বল ভাববেন, আমাদের ওই জুলাই সনদ টনদ দরকার নাই। চিন্তা করতে পেরেছেন? এই চিন্তার ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখানে আমাদের চিন্তা করার দরকার আছে বই কি। আমি গত কয়েকদিন ধরে বারবার বলে আসছি যে বিএনপি এই যে বারবার জুলাই মানি না, জুলাই সনদ আমাদের দরকার নাই, বা হা না ভোটে, তারা হা না ভোটে না এর পক্ষে ভোট দিয়েছে। যেখানে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, যে কয়টা ভোট পড়েছে, না ভোট দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে বিএনপি তাদের পেজ থেকে, তাদের বিভিন্ন আইডি থেকে বিএনপি নেতারা না এর পক্ষে প্রচারণা চালাইছে। যদিও বাংলাদেশের জনগণ এই নাকে একেবারে পায়ে ঠেলে 90% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। এটা জরিপে হায়ের পক্ষে ভোট দিয়েছে, মাত্র 10% মানুষ তারা না এর পক্ষে ভোট দিয়েছে। বলা হয়ে থাকে এই 10%-এর ভিতরে হয়তো 2-1% আওয়ামী লীগের আছে, আর বাকি সব বিএনপি। তারা পথ হারিয়ে ফেলেছে। তারা যেন তেন ভাবে জুলাই গণ অভ্যুত্থান তাদের প্রয়োজন নাই, জুলাই সনদও তাদের প্রয়োজন নাই। এই যে হাজার হাজার ছাত্র যুবক জীবন দিল, এটারও কোনো ভ্যালু তাদের কাছে নাই।
এই যে 50,000-এর উপরে আহত পঙ্গুত্ব বরণ করলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, এটারও কোনো ভ্যালু তাদের কাছে নাই। তাদের একটা মাত্র ভ্যালু, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে যেতে হবে, নির্বাচন দিতে হবে, তারা নির্বাচনে গিয়ে ক্ষমতা দখল করবে। শিশির মনির সে কথাটি পরিষ্কার করে বলেছেন যে বিএনপি এই যে এত চটেছে, এত নেক্কারজনক কথা বলছে, অশ্লীল কথাবার্তা বলছে, গালিগালাজ করছে, কেন? কারণ হচ্ছে এই হানা ভোটে তারা যে ডিসেন্ট গুলো দিয়েছে, নোট অফ ডিসেন্ট, এইটার পক্ষে হানা ভোট চাওয়া হয়েছিল। মানুষ হার পক্ষে যখন ভোট দিয়েছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, একেবারে পুরো মাথা খারাপ হয়ে গেছে, যার কারণে তারা এখন আবুল তাপুল বুকে বেড়াচ্ছে। এখন তারা জুলাই সনদই তাদের প্রয়োজন নেই, ওনার কোনো ভ্যালুই নেই তাদের কাছে। তাহলে এবার বুঝতে পারছেন তো কেন তারা জাতীয় নির্বাচনের দিন এইটার দাবি করছে। তার মানে জাতীয় নির্বাচনের দিন নির্বাচন হয়ে, আগে নির্বাচন হোক, তারপরে তোর জুলাই ফনদ টনদ ওগুলো পরে দেখবো না, ভাবখানা ঠিক এরকম। কিন্তু বাংলাদেশের জনগণ আমার মনে হয় এই আজকের এই ঘটনার পরে যে আমরা জুলাই সনদ আমাদের দরকার নেই, এই বিএনপি নেতাদের এই বক্তব্যের পরে আমার মনে হয় বাংলাদেশের জনগণ নড়েচড়ে বসেছে, ইতিমধ্যে নড়েচড়ে বসেছে। কঠিন মূল্য চোকাতে হবে তাদের। অনেকেই ফেসবুকে অনেক জুলাই যোদ্ধা বিএনপিদেরকে মানে এমন গালিগালাজ করেছে যে তোমাদের দেখে নেব, তোমরা কিভাবে বাংলাদেশে রাজনীতি করো, তোমাদের দেখে নেব, জুলাই সনদ তোমাদের দরকার নেই, ঠিক আছে, আমাদেরও বিএনপির দরকার নেই। এই জাতীয় অনেক জুলাই গণঅভ্যুত্থানের অনেক আহত নেতারা তারা এই ধরনের মন্তব্য করেছেন। বারবার আমি বলার চেষ্টা করছি যে 1/11 সরকারকে যেরকম শেখ হাসিনা তোমাদের বৈধতা দিব না, তোমাদের বিচার হবে, এই কথা বলে বলে মঈনুদ্দিন আর ফখরুদ্দিনকে ব্ল্যাকমেইল করে চাপে ফেলে তারা কিন্তু সুবিধা আদায় করে নিয়েছিল। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা, এমন সংখ্যাগরিষ্ঠ আসন তারা বাগিয়ে নিয়েছিল যে যাতে তারা যা খুশি তাই করতে পারে। আমি বারবার বলে আসছি, বলার চেষ্টা করছি, বিএনপিও কিন্তু ঠিক একই পথে হাঁটছে। তারা এই যে জুলাই সনদ মানি না, এ করি না, সে করি না, হ্যাঁ ভোটে না ভোটের পক্ষে ভোট দিচ্ছে, এইটাকে এই জুলাই গণঅভ্যুত্থানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপ তারা প্রয়োগ করছে এবং একটা ইঙ্গিত দেবার চেষ্টা করছে। মজার ব্যাপার সেটিও কিন্তু আজকের এই বৈঠকে তারা বলেছে। হাফিজউদ্দিন বলেছেন যে এই জুলাই সনদ দরকার হচ্ছে, যে সমস্ত উপদেষ্টারা আছে যারা বিদেশে পালিয়ে যাবে তাদের দরকার, ওটা আমাদের দরকার নেই। বুঝতে পারছেন কথা কিন্তু একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। তার মানে ইঙ্গিত একটা দিয়ে দিয়েছে, তোমরা তো পালিয়ে যাবার জন্য জুলাই সনদ করছো, পালিয়ে যেতে দিব, সবই হবে, কিন্তু আমাদের এইটা করে দাও। কিছু গোপন বৈঠকের কথা ইতিমধ্যে চাউর হয়েছে, সেনাপ্রধানের সাথে বিএনপির এক নেতার গোপন বৈঠকের একটা খবরও আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। সব মিলেই লক্ষণ খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না, এবং তারা এই জিনিসটাই এই দোদুল্যমানতায় ভুগছে যে এখানে তো নেতৃত্ব দিতে পারিনি, তাহলে আমার এখানে ক্রেডিট কি? তাহলে আমাকে আবার ওই শেখ হাসিনা যা বলে রাজনীতি করে গেছে, যে পচা ডিম বিক্রি করে গেছে, ওই পচা ডিমই আমাকে আবার বিক্রি করতে হবে। ওই চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে গেছে। বাংলাদেশের কোন মানুষটা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে? প্রতিটা মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। সবচাইতে বেশি বিপক্ষে হচ্ছে শেখ হাসিনা, এবং সবচাইতে যারা এই মুক্তিযুদ্ধের চেতনার মলম বিক্রি করে তারা সবচাইতে বেশি বিপক্ষে। এছাড়া বাংলাদেশের মানুষ সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। সালাউদ্দিন আহমেদ তিনি আজকে আরেকটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম ছিল সেই ইসলাম আমরা চাই, আমরা মওদুদির ইসলাম চাই না। মওদুদির ইসলাম কোনটা আর রসুলের ইসলাম কোনটা রে ভাই? মওদুদি কোন জায়গায় নামাজ 5 রাকাত, যেখানে 4 রাকাত পড়ে সেখানে মওদুদি 5 রাকাত বলছে, যেখানে 2 রাকাত সেখানে 3 রাকাত বলছে। এই সমস্ত ধান্দাবাজি কথা শেখ হাসিনা বলতো। এই ধান্দা করে করে শেখ হাসিনা মানুষকে একটা জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে রাষ্ট্র শাসন করত। এই যখন আপনারা বলছেন শেখ হাসিনাও ঠিক সালাউদ্দিনের সুরেই কথা বলতো, শেখ হাসিনার ওই কথাই সালাউদ্দিনের মুখ দিয়ে প্রতিধ্বনিত হয়েছে। আর আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো অনেক আগেই বলে ফেলেছেন যে আমরা শরিয়া আইন চাই না, মানি না, বিশ্বাস করি না। সুতরাং আপনারা মদিনার ইসলাম কায়েম করবেন। মদিনার ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী চাঁদাবাজি করেছে? এগুলো বলে যাবেন, বলতে হবে, এগুলো জবাব দিয়ে যেতে হবে।
আল্লাহ রসুলের কোন সাহাবী নারীদের ধর্ষণ করেছে, নারীদের হেনস্থা করেছে, কোরআন তালিমের প্রোগ্রামে নারীদের উপরে নারী নিপীড়ন করেছে? মদিনার ইসলাম কায়েম করবেন আপনারা না? আমরা বুঝতে পারছি না বিএনপি কেন এরকম আওলায় গেল, গুলায় গেল, উল্টে গেল, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। বিএনপি আসলে তাদের হয়েছেটা কি? তারা কি পাগল হয়ে গেছে, নাকি তাদের অন্য কেউ পরিচালনা করছে? এই বিষয়টি জানার জন্য হয়তো আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে থাকি।